আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কপাল পড়ল রুমিন ফারহানার, জুনায়েদ আল হাবিবকে সমর্থন বিএনপির। মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে ক্রেতার মৃত্যু। গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10টি বসতঘর পুড়ে ছাই, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা। সংসদ নির্বাচন 2026, আওয়ামী লীগের ভোট পেতে প্রার্থীদের নানা কৌশল, নাটোরের 4 আসনে সমীকরণ। আয়নাঘরের গুম ও নির্যাতন, শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। কপাল পড়ল রুমিন ফারহানার, জুনায়েদ আল হাবিবকে সমর্থন বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়েতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে জমিয়েতকে 4টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়েতের সঙ্গে এই আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট 5 আসনে জমিয়েতে উলেমায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক, নীলফামারী 1 আসনে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেদি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ 4 আসন থেকে মুনির হোসেন কাসেমি বিএনপির সমর্থনে লড়বেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি জুনায়েদ আল হাবিবকে সমর্থন দেওয়ায় দলটির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেন। তবে মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর আগে গত শুক্রবার সরাইলের পানিশ্বর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক সভায় তিনি এই ইঙ্গিত দিয়েছিলেন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী লড়াই বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে ক্রেতার মৃত্যু। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে আয়ুব আলী নামে এক ক্রেতার মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সদর ইউনিয়নের দিল্লির পাড় আলগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ুব আলী প্রতিবেশী আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে গিয়েছিলেন। সেখানে সিরিয়াল ধরা নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আয়ুব আলীর উপর হামলা চালায় এবং তাকে উপরই কিল ঘুষি ও মারধর করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মুজিবুর রহমানের ছেলে সাব্বির সহ আরও কয়েকজন মিলে আয়ুব আলীকে হত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10টি বসতঘর পুড়ে ছাই, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা। গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল 6টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জয়নাব বাজার এলাকায় রকিকুল ইসলাম রবির মালিকানাধীন বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ভাড়াটিয়াদের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ সকল মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা জানান, তারা যখন ঘুমেছিলেন তখনই এই আগুনের ঘটনা ঘটে, ফলে কোনো কিছু বের করার সুযোগ পাননি। মাওনা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সংসদ নির্বাচন 2026, আওয়ামী লীগের ভোট পেতে প্রার্থীদের নানা কৌশল, নাটোরের 4 আসনের সমীকরণ। 2026 সালের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের 4 আসনে নির্বাচনী হাওয়া বইছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ বা নিষ্ক্রিয় থাকায় এই আসনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার চেষ্টা করছেন। নাটোর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু, যিনি সাবেক প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর। যদিও তিনি দাবি করেছেন রাজনীতি ও আত্মীয়তা আলাদা, তবে তৃণমূল বিএনপিতে এটি নিয়ে নানা আলোচনা রয়েছে। সিংড়া উপজেলা জামায়াতের প্রার্থী অধ্যাপক সাইদুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নাটোর 1 আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও সেখানে বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা দেখা দিয়েছে।
ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হলেও তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নাটোর ২ আসনে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু একক প্রভাবে থাকলেও জামায়াত ও এনসিপির প্রার্থীরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। নাটোর ৪ আসনেও বিএনপি ও জামায়াত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। প্রার্থীরা মনে করছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা সঠিক প্রতিনিধি বেছে নিতে পারবেন। আয়নাঘরের গুম ও নির্যাতন, শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরু। বিগত স্বৈরাচারী শাসনের সময় আয়নাঘর নামক গোপন টর্চার সেলে গুম ও অমানুষিক নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনাকর্মীদের বিচার কাজ শুরু হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে ট্রাইব্যুনালে এই বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে এই মামলা পরিচালিত হচ্ছে। ভুক্তভোগীরা আদালতে তাদের উপর চলা লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিয়েছেন। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করতে সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।